আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ যদি আল্লাহর ভয় ভীতি নিয়ে অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত নয়। যেদিন মানুষ ঘামের মধ্যে থাকবে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাক পর্যন্ত নিজের গায়ের ঘামে সাঁতার দিবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। সরকার থেকে নিয়ে ছোট থেকে ছোট চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জেল সুপার, যারা যেখানে আছে, তারা যদি ন্যায়ভাবে দায়িত্ব পালন করে, বিচার মাঠে এরা থাকবে বিশেষ ছায়াতলে। পরের শক্ত বাক্যটি বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। একেবারে দেশের প্রধান থেকে নিয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে যারা রয়েছেন, প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে যারা রয়েছেন, যারা যেখানে দায়িত্বশীল, তারা যদি মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 নম্বরে হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা, দায়িত্বশীল। 2, রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বাল্য অবস্থা থেকে, যুবক থেকে ইবাদতে অভ্যাসী। শেষ বয়সে ইবাদত শুরু করেছে এমন নয়, যুবক অবস্থা থেকেই যারা ইবাদতে অভ্যাসী, তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহা তায়াউদা ইলাইহি। ওই ব্যক্তিও বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত লাগানো থাকে। যখনই ও মসজিদ থেকে বের হয়, তখনই আবার কখন ফিরে আসবে এই নিয়ে ব্যস্ত হয়ে যায়। ছেলেকে বলে আসরের টাইম হয়ে গেছে, মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়ে গেছে, এই নিয়ে ব্যস্ত থাকে, আবার কখন মসজিদে আসবে। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন মানুষও বিচারের মাঠে, 2 শ্রেণীর মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব গড়িয়েছে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে। দুনিয়াবি স্বার্থে কেউ কারোর সাথে চলে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওর সাথে কথা বলে, ওর সাথে চলে, ওর সহযোগিতা করে। ওর সহযোগিতা নেই, তাকে কাছের মানুষ হিসাবে পরামর্শ দেয়, পরামর্শ নেই। এরকম সঙ্গী সাথী 2 জন বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই মানুষ, এই বাক্য হচ্ছে এই মুহূর্তে আলোচনার সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে বেশ কয়েকটা কথা আছে, 7 শ্রেণীর মানুষের কথা আছে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরে। রাতে ইবাদত করেন, কিন্তু যখন কান্নাকাটির পরিবেশ আসবে বা রাতে ইবাদত করতে চাইবেন, তখন স্ত্রী যে ঘরে আছে সে ঘর থেকে পৃথক হয়ে যেতে হবে।
পৃথক ঘরে গিয়ে সালাত আদায় করতে করতে এক পর্যায়ে পুরো জীবনের পাপ নিয়ে, অন্যায় অবিচার নিয়ে আপনাকে আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহ, আমি বড় অপরাধী, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যখন আপনি বলতে থাকবেন, এক পর্যায়ে আপনার চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ তাআলা দেখবেন লোকটা সত্যিই আমার কাছে ক্ষমা চাচ্ছে। ওয়া রাজুলুন দাত হয়ে আমরাতুন দাত হাসাবিনা জামাল ফাকালাইনি আখাফুল্লাহ। ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই মানুষকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার প্রস্তাব দিল, তখন সেই যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছি 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 ছি, তুমি বলো কি? আমি এই কথার সাথে একমত নই। জীবনেও তুমি আর মোবাইলে আমার সাথে এই বিষয়ে কথা বলো না। এরকম কথা বলতে পারে যে সেই বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিষয়টি সহজ নয়। আবারও বললাম, সবচেয়ে বড় মুজাহিদ, শক্তিশালী যোদ্ধা সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। যুবক, তুমি তো একটা মেয়ে হাসিমুখে কথা বললেই তুমি তার নাম্বার ধরে রাখো। আর এইখানে আল্লাহর নবী বলছেন, কোনো একটা মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, অশ্লীল কাজের দাওয়াত দিল, আর তুমি বললে আমি আল্লাহকে ভয় করি। এটা সহজ নয়। এই নাম হচ্ছে আত্মার বিরুদ্ধে চলা, যার কারণেই জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরছে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে, তার মধ্যে তুমি একজন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, দান করলো গোপনে দান করলো, হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু মিনহু, এমন ভাবে গোপন দান করলো যে ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না যে কি দান করলো। ডান হাত বাম হাত তো দুটাই অঙ্গ, কিন্তু গোপন ভাবে দান করার জন্য প্রাণপণে চেষ্টা করলো। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে লোক দেখানো দান করে। আপনার দান দেখে আরো 5 জন দান করুক, এটা হওয়া ভালো, কিন্তু আপনার মনটা যদি চাই যে আমি দান করছি এটা মানুষে জানুক, তখন আর ফলাফল ভালো হবে না, তখন ফলাফল উল্টে যাবে। বিশেষভাবে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের দেশে বিদেশের দিনী ভাই বোনের জন্য আজকের আলোচনার একটা অংশ অতীব গুরুত্বপূর্ণ। সেইটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের জামিয়া সালাফের উদ্বোধন, যেখানে এই উত্তরবঙ্গের এইসব ডিস্ট্রিক্টের যারা যেখানে আছে দেশে বিদেশে সমস্ত দিনী ভাই বোন এই জামিয়া সালাফিয়ায় দানের হাত প্রশস্ত করে দিবেন। আমাদের আপনার অজান্তে আমি দৃঢ় বিশ্বাস রাখি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানে দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এখানে শিরক নেই, এখানে বেদাত নেই, এখানে স্বার্থ নাই। দিন রাত বলে আসছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে, যে পানি যেমন টলমল টলমল করে কখন পড়ে পড়ে, ঠিক এরকমই আমি, আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই। আমি নিঃস্ব মানুষ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সহযোগিতায় চলি। না আছে বংশীয় ক্ষমতা, না আছে দলীয় ক্ষমতা, না আছে আপনার সাংগঠনিক ক্ষমতা, কোনো ক্ষমতা নেই। নিঃস্ব অবস্থায় একাধিক দিন বলেছি, আজকেও বলছি, বলবো একাধিকবার ইনশাআল্লাহ, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এই তেঘরার মাটিতে এখানে যেখানে বসে আছেন, এখানে বিশাল প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। এইভাবে দানের হাতটা থাকবে, বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হয়ে যাবে। 3 জনের তৃতীয় জন বলল, গর্তে আটকা পড়ে, আল্লাহ এনকুন্দা তালামান্নি ইস্তাজারতু আজিরান ইয়াউমান, আমি একটা লোক নিয়েছিলাম কাজের জন্য, ফামেল আলী নিসফান নাহার, সে অর্ধেক দিন কাজ করলো।
তারপর আর কাজ করবে না। ফাঁসা খেতে অসন্তুষ্ট হয়ে গেল। ফাতাইতো আজরান, আমি তাকে অর্ধেক দিনের পারিশ্রমিক দিলাম। লাম ইয়াখুযুহু, সে নিল না, রাগ করে চলে গেল। ফাওয়াফারতুহু আলাইহি, আমি তার এক অর্ধ দিনের পারিশ্রমিককে বাড়াতে লাগলাম। ফাসারা মিন যালিকাল মাল, অনেক টাকা পয়সা হয়ে গেল। ফাজা ইয়াতলুবু আজরাহু, হঠাৎ একদিন এসে বলছে আমার পারিশ্রমিক দেন। তখন আমি বললাম খুদ যালিকাল মাল কুল্লাহু, সব এই গরু ছাগল যা আছে অর্থ সম্পদ সব নিয়ে নাও। তখন আমাকে বলছে মজাক করবেন না, আমি আপনার কাছে চেয়েছি একদিনের পারিশ্রমিক অর্ধ দিনের দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, সব তুমি নিয়ে নাও। আল্লাহ তুমি জেনে রাখো, লাম উতিয়া ইল্লা আজরান, আমি যদি তার নির্ধারিত শুধুমাত্র অর্ধেক দিনের পারিশ্রমিক দিতে পারতাম, কিন্তু আমি তা দিনই। তুমি জানো ইন্নি ফালতু দালিকা, আমি কাজটা করেছি রাজা রহমতে কা খাসিয়াত আযাবে কা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। আজকে 3 জন গর্তে আটকা পড়েছি, বিশাল পাথর মুখের উপরে, শক্তি দিয়ে সরাতে পারবো না। এই কাজটা যদি সত্যই তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দিলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি, হাজার হাজার বছর আগে একটা লোক নিজের প্রতি অন্যায় অত্যাচার করেছিল। ফাউসা বানিয়ে তার সব ছেলেদেরকে আদেশ করে বলেছিল, শোনো আমার ছেলেরা, এদা হাজারাহুল মউত, তোমাদের পিতার কাছে যখন মরণ চলে আসবে, ফাহাররিকুহু, তোমরা একে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক মাটিতে ফেলে দিও, অর্ধেক পানিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইয়াযবান্নাহু লা ইয়াযবা আহাদান মিনাল আলামিন, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন, তাহলে আল্লাহ এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। তার মানে তার ধারণায় পৃথিবীতে সে সবচেয়ে বড় পাপী। অতএব আমার ছেলেরা শুনে রাখো, আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, যেন আল্লাহ ধরতেই না পারে। ফাফালু মা মারাহুম, ছেলেরা তাই করলো বাপে যা বলেছিল। ফামার আল্লাহল বাহারা, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও। ফা জামা মাফিহে, সাগর ছাই জমা করে দিল। আমার আল বাররা, মাটিকে বললেন তুমি ছাইগুলি জমা করে দাও। ফা জামা মাফিহে, মাটি ছাইগুলি জমা করে দিল। আদম সন্তান নেমুখ হারাম কথা মানে না, জড়বস্তু কথা মানে। জড়বস্তু কথা মানে, এই দেখেন মাটি কথা শুনলো, পানি কথা শুনলো, ছাইগুলি জমা করে দিল। আল্লাহ আগুনকে বললেন, আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মেনে নিল। আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানা প্রয়োজন মনে করে না। আমি দেখি আজ থেকে আপনি আল্লাহর ভয়ে রাতে কান্নাকাটি করেন কেমন, আপনার এই কাজটা আপনার প্রতিক্রিয়া করে কিনা আপনার এই বক্তব্য, আপনি আদম সন্তান হুঁশিয়ার মানুষ। এবার আল্লাহ তাআলা মানুষ রেডি করার পরে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এইভাবে তোমার ছেলেদেরকে কেন বলেছিলে? তখন উত্তরে বলল, মিন খাশিয়াতিকা আনতা আলাম, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। আসলে আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান ছিল, যে আল্লাহ সব কিছু জানেন। সে নিজেকে বড় পাপী মনে করে ছেলেদের এই আদেশ দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি যখন আমার ভয়ে তোমার ছেলেদেরকে এই আদেশ করেছ, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কি চান আল্লাহর কাছে? সব কিছুর মালিক তিনি, সহজেই করে দিবেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পৃথিবীর যাবতীয় বৈধ সম্পদ আপনি চেয়ে নেন, জান্নাত আপনি চেয়ে নেন, আল্লাহর রহমত আপনি লুটে নেন। আমি না বুঝার কারণে
আল্লাহর গজবে দিন রাত কাটাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া, হাত তুলে চাওয়া। আরো প্রিয়, সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আজকে দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানের জন্য যে কোনো সময় রাতে কান্নাকাটি করে আল্লাহকে একটু বলুন, আল্লাহ তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো, এ দেশের জামিয়া সালাফিকে কবুল করো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, তুমি এই জামিয়া সালাফিকে কবুল কর আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে এই কথাটা জানাচ্ছি যে আল্লাহ তাআলা দিলে সব কাজ সহজ হয়, আর আল্লাহ যদি না দেন, নিজে থেকে যদি কিছু করতে যাই তাহলে সে কাজ কঠিন হয়ে যায়। মর্মে দেশ বিদেশের যারা আমাদের সাথে রয়েছেন, এখন অনলাইনে সামনে আছেন দিনী ভাই বোন, সকলের কাছে আন্তরিকভাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরোধ জানাচ্ছি, আপনারা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের জন্য দোয়া করুন, আল্লাহ তুমি এই জামিয়াকে কবুল করো। আপনারা সকলেই দানের হাত প্রশস্ত করুন, বিনিময় জান্নাত, এইটা আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কখনো একে সংকীর্ণ চোখে দেখবেন না। সলাতের পরে আপনাদের সাথে আরও 2-3 মিনিট কথা রয়েছে, সেখানে বৈঠকি দান থাকবে, কোনো সময় সংকীর্ণতা দেখাবেন না। 10টা টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না, 10,000 10 লক্ষ টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না। একাধিক দিন বলেছি, আজকেও রাতের অংশে আংশিকভাবে বলবো, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধার ইবাদত হলো দান। ইবাদতের জগতে এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। আমি কান্নাকাটি করলাম, আমার উপকার আরেকজনের উপকার করতে পারবে না আমার বাপ মার, কিন্তু আমি যখন দান করলাম তখন আমার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এর ক্ষমতাই ভিন্ন, এর পাওয়ারই ভিন্ন। মর্মে আমি মনে করছি বিশেষভাবে উত্তরবঙ্গের যত জেলা আছে সব জেলার দিনী ভাই বোনকে বলছি যে আপনার জন্য এই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর এটা বিশাল সম্পদ, এটা আপনার একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ। দেখছেন যেসব এলাকায় পতাকা দেওয়া আছে, আরও সময়ের গতিতে বড় হবে, এটা আপনাদের সম্পদ, আপনাদেরকে মূল্যায়ন করতে হবে, সবাইকে দানের হাত প্রশস্ত করতে হবে। 2 রাকাত সলাতের পরে যখন আবার আমি কথা বলবো, তখন অল্প সময়ের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের জুমার খুতবা এখানেই শেষ করতে যাচ্ছি। জুমার খুতবার শেষে বলছি, আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের দানের হাতকে প্রশস্ত করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো। আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের ছেলে মেয়ে, আহাল পরিবার, ব্যবসা বাণিজ্য, জমি জায়গাতে বরকত দান করো। তুমি সব কিছু করতে পারো, তুমি ক্ষমতাধর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে এই আশাধারী হয়ে, এই আশা ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুক্ত বিদ্যা রাখি না, অর্থ হিসাবে কোনো অর্থ সম্পদ শালীও নই, কোনো অর্থ সম্পদও আমাদের হাতে নেই, দলীয় ক্ষমতাও নেই, যেসবগুলোর ভিত্তিতে সামাজিকভাবে পরিস্থিতিকে কন্ট্রোলে করে আমরা একটা বড় ভূখণ্ডের ওপরে জামিয়া সালাফিয়া গড়ব, এরকম হিসাব নিকাশ আমাদের কাছে নেই। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে যেইভাবে আপনারা আপনাদের
নিজস্ব সম্পত্তি জামিয়া সালাফের মাটির ওপরে বসে সালাফি কনফারেন্স বাস্তবায়ন করছেন, বক্তব্য দিচ্ছেন, শুনছেন। এর শুকরিয়া কিভাবে আদায় করব? আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি এমন কোনো কলকৌশল রাখি না যার ভিত্তিতে আমি জাতির সামনে কিছু করতে পারব। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শুকরিয়া আদায় জানানোর জন্য অনুরোধ জানিয়ে বলছি যে আল্লাহ তাআলা বলেন, ফাদকুরুনি আযকুরকুম। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি আমার দয়া রহমত অবতীর্ণ করব। এটা তার ক্ষমতা, এটা তিনি করেন। বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষ, মনে রেখো, আমি যেটা দিয়েছি সেটার যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি এটা আরো বেশি করে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন, কঠোর। আমি খুব শক্ত কঠিন শাস্তি দিতে পারি, আর শাস্তি যারা পাবে তার ব্যাপারে আমি পরোয়া করি না। যদিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াবে। অবেহা ইয়াতাতাফুনা, অবেহা ইয়াতারাহামুনা, অবেহা তাতুফুল ওয়াহশা আলা ওয়ালাদিহা। ওয়া আখখারাল্লাহু তাআলা ওয়াহিদা ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলা ইবাদিহি।